স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল এবং অনেক জিজ্ঞাসা। সেই সমস্ত কৌতূহল বা জিজ্ঞাসার উত্তর নিয়ে আজকে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ক্রেডিট কার্ড, আগে জানতে হবে ক্রেডিট কার্ডটা কী বা ক্রেডিটটা কী, অর্থাৎ টাকা ধার নেওয়া। দাদা, আপনার যদি পড়াশোনার কোনো খরচ বাবদ আপনি টাকা ধার নিতে চান তাহলে আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকা ধার নিতে পারবেন। অর্থাৎ যদি আপনি পড়াশোনার খরচ বাবদ বা হায়ার স্টাডি করতে চান তাহলে আপনার টাকার প্রয়োজন, সেই সমস্ত টাকা আপনাকে সরকার ঋণ হিসাবে দেবে, পরে আপনি এই টাকাটা আপনার সরকারকে শোধ দেবেন এবং খুব অল্প সুদের মাধ্যমে। এটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস এই নোটিফিকেশান দিয়েছে, তার সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আজকে দেখাবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে কীভাবে অ্যাপ্লাই করবেন, তার প্রসেসিং কী আছে, সমস্ত কিছুটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনাদের 30 তারিখের পর থেকে অ্যাপ্লাই করতে হবে, কারণ অফিসিয়ালিভাবে লঞ্চ হবে 30 তারিখ। 30 তারিখের পর থেকেই আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তার আগে যে একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশানে কী বলা আছে আজকে সেই নোটিফিকেশান নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক অফিসিয়ালি নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেই নোটিফিকেশানে কী বলা আছে সেই ডিটেলস নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস চলুন। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, এই স্কিমে কী বলা হয়েছে সেই ডিটেলসটা এখানে আলোচনা করব। দেখুন কী বলছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এখান থেকে এটা স্কিমটা পাস করা হয়েছে। বলেছে কি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর এমপ্লয়মেন্ট থ্রু, মানে আপনি কোন ব্যাংক থেকে লোনটা পাবেন তার ডিটেলসটা দিয়েছেন। কী বলছে, দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকেও পাবেন। ইটস অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ থেকে পেয়ে যেতে পারেন, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এবং এনি আদার অর্গানাইজেশন, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাংক, এই সমস্ত ব্যাংক থেকে আপনি এই লোনটা পেয়ে যাবেন। তারপর বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস, এর প্রসেসটা কী আছে যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিলেন আপনার হাতে ক্রেডিট কার্ড চলে আসবে এমনটা কিন্তু নয়। বলেছে কি, প্রথমে কি স্টুডেন্টদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর কোথায় যাবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন, যে আপনি যে ইনস্টিটিউশনে পড়েন তার হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এই অ্যাপ্লিকেশানটা দিতে হবে। ওখান থেকে পাঠানো হবে কোথায়, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশানে পাঠানো হবে। ওখান থেকে ভেরিফিকেশান করার পর আপনাকে ওই আপনার ডকুমেন্টসটা ব্যাংকে পাঠাবে, তারপরে ব্যাংক থেকে আপনার ক্রেডিট কার্ড ইস্যু হবে। যেমন এখানে চার্টের মাধ্যমে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিয়েছে। দেখুন বলেছে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশান বাই স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করবেন, তার বলেছে এটা ইনস্টিটিউশনের হেডের কাছে যাবে, ওখান থেকে ভেরিফাই করার পর হায়ার এডুকেশান ডিপার্টমেন্টে যাবে, ওখানে আবার ভেরিফাই করার পর ফরওয়ার্ড করবে ব্যাংক থেকে অ্যাপ্রুভ বা স্যাংশন করার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইস্যু হবে বা আপনার হাতে আপনি ক্রেডিট কার্ডটা পেয়ে যাবেন। তারপর বলেছে অবজেক্টিভে বলেছে যদি ধরুন এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলে বাস করেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেমন ব্যাঙ্গালোর বা অন্য কোথাও আপনি পড়তে গেছেন, সেখানে আপনার প্রশ্ন হচ্ছে আমি সেখানে গিয়েও কি লোন পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। সেখানে গিয়ে আপনার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি লোন পেয়ে নিতে পারবেন। ধরুন আপনার 6 লাখ টাকা পড়তে খরচ বা 7 লাখ টাকা খরচ, আপনি এইটা এখান থেকে 6-7 লাখ টাকা লোন নিয়ে নিতে পারবেন। এবার বলেছে বেনিফিটসে কী বলেছে, কোলেস্ট্রল সিকিউরিটি ফিজ এখানে ফ্রি, কোলেস্ট্রল সিকিউরিটি ফি এখানে ফ্রি, কোনো ফি লাগছে না। তারা বলেছে ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট অফ দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন 10 লাখ, মানে 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। মানে কি এমনটা নয় যে আপনি চাইলেই 10 লাখ টাকা পেয়ে যাবেন, আপনার পড়তে ধরুন 6 লাখ টাকা খরচ, আপনি 6 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন বা আপনার ম্যাক্সিমামটা আপনি 10 লাখ টাকা নিতে পারবেন। তা বলছে এর নমিনাল সিম্পল ইন্টারেস্ট রেট 4%, মানে একটা সিম্পল ইন্টারেস্ট রেট হবে কি 4% হারে ইন্টারেস্ট রেট হবে। তারপর হচ্ছে ইফ দি ইন্টারেস্ট ইজ ফুললি সার্ভিসেসড উইদিন দি স্টাডি পিরিয়ড দে উইল বি এ রিবেট অফ 1% ইন্টারেস্ট রেট। মানে বলতে চাইছি যে এখানে আপনি যদি লোন নিলেন, আজকে লোন নেওয়ার পর পড়তে আপনি যদি বছরে বছরে ইন্টারেস্টটা শোধ দিয়ে দেন, শুধু প্রিন্সিপালটা না ইন্টারেস্টটা যদি আপনি শোধ দেন, তাহলে পরবর্তীকালে যখন আপনার লোনটার পড়া শেষ হবে, পড়ার পরে আপনি এই লোনটার
ইন্টারেস্ট দিয়ে দেওয়ার পর পড়ার পরে সেটা আপনার 3% 1% রেট কমে যাবে, মানে 4% আছে সেটা 3%-এ চলে আসবে। আপনাকে ইন্টারেস্ট দিতে হবে তখন 3%, মানে আপনি যদি পড়তে পারেন, ধরুন আপনি 3 বছরের একটা কোর্স করছেন, 3 বছরের কোর্স করতে করতে আপনি এই 3 বছর পড়ছেন, 3 বছর পড়তে পড়তে যদি আপনার যে বছরে যে ইন্টারেস্টটা হয় সেটা যদি আপনি দিয়ে দেন, তাহলে পরে 3 বছর পরে যখন আপনার শোধ দেওয়ার চালু হবে তখন আপনার সেটা ইন্টারেস্টটা কমে আসবে 1% কমে যাবে, কমে গিয়ে হবে 3%, 4% আছে সেটা 1% কমে যাবে। পারপাস, আপনি কোন পারপাসে এটি খরচ করতে পারবেন, বলছে কি ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, মানে কোন পারপাসে আপনি খরচ করতে পারবেন। কোর্স ফিস পেয়েবেল দি কলেজ, আপনি কোর্স ফিস দিতে পারবেন, ইউনিভার্সিটির কোর্স ফিস বা ইনস্টিটিউশনের কোর্স ফিস দিতে পারবেন, টিউশন ফিস, এক্সামিনেশন ফিস, লাইব্রেরি ফিস, ইটিসি আপনি এই কার্ডটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। বলছে ফিজ আর ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট, এই সমস্ত কিছুতে এই ক্রেডিট কার্ডটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বলছে কি পারপাস অফ নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, মানে আপনার ইনস্টিটিউশনের বাইরে যে খরচগুলো কোন সেই ক্ষেত্রে কী খরচ করতে পারবেন আপনি। বলছে দ্য ফিজ রিকোয়ার্ডেড দু অ্যাকোমোডেশন ইন কলেজ, বলতে কলেজের ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন বা ইনস্টিটিউশন হোস্টেলের জন্য আপনি খরচ করতে পারবেন। রেন্ট বা লাইসেন্স ফি, লিভিং আউটসাইড দি হোস্টেলের জন্য আপনি খরচ করতে পারবেন। এক্সপেন্স দ্য লিভিং দ্য পেইং গেস্ট, আপনি যদি কোনো কোথায় থাকেন বা ঘর ভাড়া নিয়ে পেইং গেস্ট হিসাবে থাকেন, সেখানেও আপনি এই ক্রেডিট কার্ডের লোনের মাধ্যমে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। বলছে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস কী বলছে, কস্ট অফ দ্য পারচেসিং বুক, মানে আপনি বই কিনতে পারবেন। কম্পিউটারে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি আপনার পড়াশোনার জন্য আপনি কিনতে পারবেন। আদার এক্সপেন্সেস রিকোয়ার্ডেড ফর দ্য কমপ্লিশন অফ দ্য কোর্স সাচ অ্যাজ স্টাডি ট্যুর, আপনি স্টাডি ট্যুরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন, এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবেন। এবার নোটিশটা দিয়েছে, ভালো করে দেখে নিন। এ স্টুডেন্ট ক্যান্ট ইনকোয়ার এক্সপেন্ডিচার, মানে আপনার খরচের আপ টু 30%, মানে আপনি যেটা ধরুন একটা কোর্স করছেন, আপনার 1 লাখ টাকা খরচ, 1 লাখ টাকার থেকে আপনি 30% বেশি দিতে পারবেন। টু টোটাল লোন ফর দ্য নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স, মানে আপনার ল্যাপটপ কেনার জন্য, বই কেনার জন্য আপনি 30% বেশি করে অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে আপ টু 20% অফ দ্য টোটাল লোন ক্যান বি দি লিভিং এক্সপেন্সেশন ডিউরেশন অফ দ্য কোর্স, মানে আপনার লিভিং বসবাসের জন্য বা যে খরচটা তার জন্য 20% আপনি বেশি করে দিতে পারবেন। এই নোটিশটা ভালো করে আপনার ফলো করে নেবেন। এবার বলেছে এলিজিবিলিটি কী বলেছে, স্টুডেন্টস হুড বি ক্যান অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল দি স্টুডেন্ট আর ইজ his family should be resident of West Bengal for last 10 বছর, মানে লাস্ট 10 বছরের বেশি, মানে 10 বছর তাকে এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্ট মাস্ট গিভ হিমসেলফ এনরোলড অফ ফর স্টুডিং ইন ক্লাস 10 হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি কোর্স ইত্যাদি কোর্সে আপনি এইটা লোনটা নিতে পারেন। যেমন কি আপনি ধরুন কোনো কোচিংয়ে পড়ছেন, কোচিং ইনস্টিটিউট ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, আপনি চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিংয়ে পড়ছেন, যেমন ইউপিএসসির কোচিং নিতে পারেন বা পিএসসির কোচিং নিতে পারেন, তার জন্য আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারেন বা সেখান থেকে আপনি লোন নিয়ে সেই কোচিংয়ে আপনি ভর্তি হতে পারেন। ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবোভ 40 ইয়ার, মানে 40 ইয়ার্স, তাহলে ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবোভ 40 ইয়ার্স অর এজ অ্যাট দি টাইম অফ দ্য অ্যাপ্লিকেশান, মানে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনার বয়স 40 বছরের বেশি হলে হবে না, 40 বছরের নিচে থাকতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এই কার্ডের জন্য। এটা বলেছে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কি অ্যাভেলেবেল ইজ 10 লক্ষ টাকার বেশি আপনি নিতে পারবেন, 10 লক্ষ টাকা মধ্যে ম্যাক্সিমাম নিতে পারবেন। তারপর বলেছে কি স্টুডেন্টস ক্যান বোরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দি কোর্স অফ দ্য স্টাডি, মানে আপনি পড়ছেন, আপনি ধরো পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট করছেন, আপনার আর 6 মাস বাকি, মানে 1 বছর হয়ে গেছে, ফাইনাল ইয়ারে পড়ছেন, তখনই আপনি এই লোনটা নিতে পারবেন। বলছে লোন অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড বাই দি স্টুডেন্ট অ্যান্ড ব্রাউজার, তারপর এই ডিটেলসটা আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এবার বলেছে এই জায়গাটা একটা ভালো প্রসেস বলেছে, সেইটা আপনারা ভালো করে দেখে নেবেন কি মোড অফ দ্য ডিস্ট্রিবিউটমেন্ট। তাহলে বলছে এই যে লোনটা ফর পেমেন্ট অফ কোর্স ফিজ অ্যান্ড আদার ফিজ রিলেটেড দি ইনস্টিটিউশন, মানে ইনস্টিটিউশনের রিলেটেড যেসব ফিজ, যেমন কি কোর্স ফিজ হতে পারে, তারপরে যে ইনস্টিটিউশনের যেসব ফিজগুলো, দি অ্যামাউন্ট অফ দ্য লোন উইল বি ক্রেডিট ডিরেক্টলি টু ডি ডেজিগনেট অ্যামাউন্ট
টু অফ দি ইনস্টিটিউশন রিলেটেড যেসব ফিসগুলো সেগুলো ডিরেক্টলি ইনস্টিটিউশনেই চলে যাবে। তারপর বলেছে কি ফর পারচেসিং অফ কম্পিউটার, আপনি যদি কম্পিউটার পারচেসিংয়ের জন্য যে টাকাটা, ল্যাপটপ, ট্যাবলেট, বুকস ইত্যাদি বা লিভিং এক্সপেন্সেস সমস্ত খরচের জন্য যে অ্যামাউন্ট লোনটা উইল বি ক্রেডিট টু দি স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ক্রেডিট হবে এটা। এবার বলেছে মার্জিন মানিটা কি আপ টু 4 lakhs, মানে 4 লাখ টাকার মানে উপরে নিলে আপনাকে কত দিতে হবে, 5% দিতে হবে মার্জিন মানি। আর কি 4 লাখ টাকার নিচে নিলে আপনার কোনো মার্জিন মানি পাবেন না, মানে আপনাকে দিতে হবে না। এবার সর্বশেষে লাস্ট কি বলেছে, রিপেমেন্ট অ্যান্ড মোরাটোরিয়াম। এই রিপেমেন্ট আপনাকে পেমেন্ট প্রসেসটা কীভাবে আপনাকে পেমেন্ট করতে হবে তার প্রসেসটা কী বলছে, দে উইল বি মোরাটোরিয়াম অর রিপেমেন্ট হলিডে অফ 1 year আফটার কমপ্লিটেশন অফ দি স্টাডি। আপনার সব কোর্স আপনার মানে স্টাডি পড়াশুনো কমপ্লিট হওয়ার 1 বছরের পর থেকে বা 1 বছর থেকেই আপনার শুরু হয়ে যাবে রিপেমেন্টের বলছে রিপেমেন্ট পিরিয়ড শুল বি ম্যাক্সিমাম 15 বা 15 ইয়ার্স ফর এনি লোন, মানে সমকে 15 বছর ধরে এটা শোধ 15 বছরের মধ্যে এটা শোধ দিতে হবে। এই ছিল আজকের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডিটেলস। এই ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম। এবার কি যেদিন 30 তারিখ আপনাদের অফিসিয়ালিভাবে লঞ্চ হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার ওয়েবসাইটটা লঞ্চ হবে, সেইটা নিয়ে একটা ভিডিও বানানো হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা আমরা 30 তারিখেই দেখাবো আপনাদেরকে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয়। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।